ইসাগ্রো নার্সারির সাথে দিয়ে গেছিলাম, কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের ভিডিও দেবো আমার প্রজেক্টে নাগা ফায়ার মরিচের একটা ভিডিও। তো আমরা আজকে থেকে 50 দিন আগে এই গাছ লাগিয়েছি, 50 থেকে 55 দিনের মতো হবে। তো আজকে হলো আপনার নভেম্বর মাসের 21 তারিখ। আমরা এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই সময় মরিচ কেবল হালকা দিয়ে একটা মরিচের জালি দেখা যায়। এখন কিন্তু আমরা হারভেস্ট অলরেডি শুরু করছি। তো দেখেন, এই দিকে একটা গাছ যদি আমরা দেখি, একটু দেখেন তো গাছের মরিচের সাইজ, কালার একেবারে সুন্দর কালার। এগুলো কিন্তু হারভেস্ট করার মতো মরিচ। এই দেখেন, মসমস করে চাপ দিলে এই যে এখানে অনেক সুন্দর মরিচ। এই গাছটা যদি আমরা দেখি, দেখেন কাছ থেকে দেখলে যে কত সুন্দর সবুজ কালারের সেই নাগা ফায়ার মরিচ। প্রত্যেকটা গাছে দেখেন ভরপুর ফলন। এই যে গাছটা দেখেন, খুবই সুন্দর, ফলগুলো অনেক লম্বাটে, মোটামুটি মাঝারি সাইজের যে মরিচগুলো। এটা প্রথম পর্বের গাছ। যদি গাছটা একটু বয়স হয় তো সেক্ষেত্রে সাইজটা একটু ছোট হবে এবং ঝালটা আরও বেশি হবে। দেখেন এই গাছটা দেখেন কী পরিমাণে মরিচ এখানে আছে। আমার মনে হয় এটা একটা গাছে এখন যদি যে মরিচ আছে সবগুলো একবারে সিরি, তাতে 700-800 গ্রাম হবে ইনশাল্লাহ, বেশি হইতে পারে। তো এক এক ধরনের এই অবস্থা। তো এরকম 5-6 মাস পর্যন্ত মরিচ এক নাগারে মরিচ হবে আল্লাহর মতে। দর্শক, আসলে যদি আপনি বুঝে শুনে চাষ করতে পারেন তাহলে কিন্তু কৃষিতে অনেক কিছু করা সম্ভব। আর যদি আপনি না বুঝে শুনে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। তো আমাদের সার্বিক যে পরিস্থিতি গাছের, তো দেখেন গাছ কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আছে। এখানে প্রায় 400-র মতো গাছ আছে। অল্প একটু জমিতে আমরা চাষ করছি, অল্প পরিসরে। তো গাছেরও কালার বলেন, রোগ পোকা যাই বলেন, একেবারে নাই বললেই চলে। আমরা স্প্রে দিই না, কারণ গাছে প্রচুর ফুল ফল। আজকে বিকেল হয়তো স্প্রে দেওয়ার সম্ভাবনা আছে। লোক কাজ করেও স্প্রে দিবে, তাহলে এবার দেখা যাচ্ছে গাছগুলো আরও সুন্দর থাকবে। আর প্রচুর মাটি একেবারে শুকনো টনটা দেখেন, ফেটে চৌচির। এই হলো মাটির অবস্থা। পানি দরকার, জরুরি অবস্থা পানি দেওয়া দরকার। আমরা কালকের ভিতরে ইনশাল্লাহ পানি দেবো। আর যদি পানি দেই তাহলে সেক্ষেত্রে গাছের অবস্থা আরও সুন্দর থাকবে। তার আসলে যে ফলনটা না দেখলে বোঝা যাবে। দেখেন এই যে এখানে যে কী পরিমাণে ফলন গাছে, দেখেন একবার গাছ ভর্তি ফলন। যে এখানে যে গাছটা ডালটা নিচের দিকে পড়ছে, এখানেও কিন্তু প্রচুর ফলন। এই দেখেন, এই দেখেন, মনে হয় যে এআই দিয়ে ভিডিও করা এরকম মনে হবে। তো আসলে এই না, এটা বাস্তব। আমার গত বছরও এরকম নাগা ফায়ার মরিচ চাষ করছিলাম। খুব মরিচ, সুন্দর মরিচ। এক একটা গাছ থেকে আমরা প্রায় 3 কেজির মতো হারভেস্ট করছিলাম। তো আমার মনে হয় যে এই গাছও আলহামদুলিল্লাহ যে অবস্থা, ফলনের যে অবস্থা, তাতে এই গাছে ওরকমই ফলন হবে। প্রত্যেকটা গাছে গাছ ভর্তি ফলন। তো দোয়া করবেন আমরা এই ধরনের কৃষি প্রজেক্ট করে যেন সফল হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।